করতে হইলে একটা কথা হচ্ছে, আমরা যে বারবার করতেছি যে আমাদের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কম, মানে ফ্রিকোয়েন্সির অ্যালোকেশন বা আমাদের রিসোর্স, যেটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের মানে রিসোর্স কম। তো রিসোর্স কম হওয়ার কারণে কি আমরা বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করি, যে এই যে প্রথমে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ছিল, ওটা তো হচ্ছিল না, এরপরে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লেক্সন আসছে, হ্যাঁ মাল্টিপ্লেক্সিং আসছে। এরপরে ওটা তো যখন হচ্ছিল না, তখন আমরা কি করলাম, যে নোমা বা নন অর্থোগোনাল মাল্টিপল মাল্টিপল অ্যাক্সেস বা মাল্টিপ্লেক্সিং, যেখানে হচ্ছে পাওয়ার ডোমেনটাও ক্যালকুলেট করে। তো এটাও এখন এই সবগুলাই, সবগুলাই কিন্তু ইমপ্রুভ হয়েছে, অর্থাৎ আমার ফ্রিকোয়েন্সি অ্যালোকেশনের উপর প্রেশার কমছে। কিন্তু এরপরেও ইউজার ডিমান্ড এত বেশি, হ্যাঁ, এখন ওই সবগুলাতেই কিন্তু একটা ছিল, যে আমার যে ডাউন, যে মানে ট্রান্সমিটিং যে চ্যানেল এবং রিসিভিং যে চ্যানেল, এই দুইটা কিন্তু আলাদা। অর্থাৎ আমি যদি কথা বলি কারোর সাথে, তাহলে আমি যে কথা, আমার কথাটা যে চ্যানেল দিয়ে যায়, আর যে আম- আমার অপোজিটে যে কথা বলতেছে তার কথাটা কিন্তু আরেকটা চ্যানেল, অর্থাৎ দুইটা চ্যানেল কিন্তু আমার লাগেই। দুইটা চ্যানেল আমার লাগতেছে, তো দুইটা চ্যানেল মানে দুইটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড আমার অ্যালোকেট লাগতেছে প্রত্যেক কমিউনিকেশনের জন্য। ইন ব্যান্ড ফুল ডুপ্লেক্স অ্যান্টেনা হচ্ছে একটা চ্যানেল দিয়ে দুইটা কাজই করা। এখানে সিপারেটটা কোথায় হবে? সিপারেটটা অ্যান্টেনায় এসে হবে। তো এটা একটা খুব প্রমিসিং কনসেপ্ট 6G অ্যান্টেনার ক্ষেত্রে, যে ইন ব্যান্ড ফুল ডুপ্লেক্স অ্যান্টেনা, অর্থাৎ একই চ্যানেল দিয়েই মানে দুইটাই করবে, তাহলে কি আমার পুরো ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের যে এফিসিয়েন্সি, এটা পুরো কি দ্বিগুণ হয়ে যাচ্ছে। যেখানে আমার 10টা চ্যানেল লাগতো, এখানে 5টা চ্যানেলে আমি ডাবল কাজ করতে পারছি। ঠিক আছে। তো এটা একটাই, তো এটা সমস্যা হচ্ছে এই অবজেক্ট, সামনে যে অবজেক্ট বা কোনো কিছুতে যদি রিফ্লেক্ট হয়ে সিগন্যাল আবার আসে, সে কিন্তু রিসিভ সিগন্যাল হিসেবে নিয়ে ওইটা আবার প্রসেস করা শুরু করে দেবে। তো এটা এটার জন্য এই সার্কিটারি আর কি করতে হবে আমাদেরকে, সার্কিটারি ইমপ্রুভমেন্ট আর কি, যেটা মাইক্রোওয়েভ কিছু ডিভাইস আছে যেমন সার্কুলেটর, এগুলো ইউজ করে মূলত এটা আলাদা করা হয়, বা এই সেলফ ইন্টারফারেন্স। তারপর ট্রান্সমিট হচ্ছে যেটা, ওটা আবার নিজেই রিসিভার যদি করে, রিসিভ করে করে ওইখানে, তাহলে সেলফ ইন্টারফারেন্স হবে। হ্যাঁ, তো এইগুলো আর কি দেখতে হবে, যে এইগুলো এগুলো যাতে না হয়। তো এই হচ্ছে ইন ব্যান্ড ফুল ডিফ্লেক্স অ্যান্টেনা। তো 6G মেইন কনসেপ্ট হচ্ছে কম্প্যাক্ট, লো কস্ট এবং রিকনফিগারেশন ওয়ালা আর কি, রিকনফিগারেশন সমৃদ্ধ অ্যান্টেনাগুলো। এবং ইন ব্যান্ড ফুল ডুপ্লেক্স অ্যান্টেনাও একটা খুব মানে একটা ভালো কনসেপ্ট এই 6Gর ক্ষেত্রে, কারণ এখানে স্পেকট্রাল এফিসিয়েন্সি বাড়তেছে। তো এই হচ্ছে মূলত 5G এবং 6G অ্যান্টেনার একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা ছিল। আই থিঙ্ক এটাই লাস্ট স্লাইড। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক। স্যার কি আছেন? স্যার কি আছে? ও স্যার তো নাই। তা দেবুদা, দেবুদা ওই প্রথমে একটু নেটের বাইরে ছিলাম। প্রথমে কয়েকটা স্লাইড একটু জাস্ট খালি মানে স্কিপ করে দিতেন আর কি। আচ্ছা, মানে জাস্ট আমি যাবো স্লাইড বাই স্লাইড, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জাস্ট রিভিউ করে দিতেন আর কি। ওকে ওকে। আমি আসলে সরি এক্সট্রিমলি, কাশির জন্য হয়তো ওইভাবে আমি কন্ডাক্ট করতে পারি নাই, বাট সমস্যা নাই, অনেক ঠান্ডা পড়তেছে তো সেজন্য। আশা করি ঠিকঠাক বুঝছেন আর কি। হ্যাঁ এইখান হ্যাঁ। থেকে ভাই। জি 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 জি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এগুলো ছিল হচ্ছে ওই যে সেলুলারের এটা, আর ফ্রিকোয়েন্সি হ্যাঁ। ব্যান্ড গুলো নিয়ে কথা ছিল। আহ, আচ্ছা, কোন ব্যান্ড আর কি, দুইটা 5Gর জন্য দুইটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড, একটা হচ্ছে মিলিমিটার ওয়েভ আর একটা হচ্ছে ঠিক সাব আছে, সিক্স। skip করে যান। হ্যাঁ। ঠিক তো আছে। এটা, আর এখানে ওই এলসিডি এলইডি যে ডিসপ্লে, ওইটা নিয়ে একটু কথা বলছিলাম, যে ডিসপ্লেতে কি থাকে আসলে। ব্লক বাই ব্লক লেড থাকে। তো এই লেড গুলো মানে থাউজেন্ডস অফ লেড, যেটা আর কি আমাদের ডিসপ্লেতে থাকে। আর মরি প্যাটার্ন নিয়ে আমি একটু কথা বলছিলাম। তো এটা নিয়ে, এটা কোথায় লাগে এটা বলছিলাম, বলি নাই বোধহয়, না? না বলছিলাম। হ্যাঁ, ওই যে অ্যান্টেনাটা, ওই যে 5G যেটা ট্রান্সপারেন্ট অ্যান্টেনা গুলো,
যদি ডিসপ্লের উপর রাখা হয় তো এটার শেপের কারণে মরি ইফেক্ট দেখা যায়, ডিসপ্লেতে অনেক ডিস্টারবেন্স হয় এই কারণে আর কি। এরপরে অ্যান্টেনা, বিভিন্ন অ্যান্টেনা নিয়ে স্লট, প্ল্যানার, অ্যারে, মিমো কি, এগুলো আর কি। এরপরে মূলত সেলুলার স্ট্রাকচারে গেছি, যে আগে কি অ্যান্টেনা ইউজ হতো। আগে অমনি ডিরেকশনাল অ্যান্টেনা ইউজ হতো, এরপরে হচ্ছে সেল সেক্টরিং এ এসে ডিরেকশনাল অ্যান্টেনা হয়েছে, যেটা চ্যানেল ইন্টারফারেন্স কমানোর জন্য। আর এরপরেই হচ্ছে মূলত স্মার্ট অ্যান্টেনা বা অ্যাডাপটিভ অ্যারে আসছে, যেগুলো হচ্ছে বিম সুইচ করতে পারে। তো সুইচ বিমের ক্ষেত্রে জাস্ট বিমটা সুইচ করে হচ্ছে, আগে ইউজার দেখে কোথায়, মানে আগে বেজ স্টেশন ডিটেক্ট করে ইউজারটা কোথায়, এরপরে হচ্ছে ওইখানে একটা চ্যানেল ক্রিয়েট করে। আর অ্যাডাপটিভের ক্ষেত্রে হচ্ছে আহ, মানে মাল্টিপল বিম ক্রিয়েট করে একই চ্যানেল দিয়ে মাল্টিপল ইউজারকে সে সিমুলটেনাস কমিউনিকেশনে এস্টাবলিশ করে। আর স্পেশাল ডিভিশন, এটা ওইটাই আর কি। আর এটার মাল্টিপ্লেক্সিং টেকনিক যে বা মেথড যেটা, এটা হচ্ছে মিমো। এরপরেই মূলত অ্যান্টেনা, স্মার্টফোনের বেসিসে অ্যান্টেনা টেকনোলজিতে ঢুকছিলাম, যে 1G থেকে 5G এখন কি অবস্থায় আছে, এবং কয়টা অ্যান্টেনা থাকে, এবং কেন আমরা ডিজাইন কনসিডারেশন বিবেচনা করা লাগে আর কি, কেন ডিজাইনের ক্ষেত্রে। কারণ অ্যান্টেনার জন্য স্পেস অনেক কম, স্পেস কম থাকার কারণে আমাদেরকে অনেক কিছুই আসলে, এই যে ব্যাটারি ইফেক্ট, তারপরে জ্যাক ইফেক্ট, হ্যাঁ, পোর্টের ইফেক্ট দেখা লাগে। তো এখানে একটা কনসেপচুয়াল ছবি দেখাইছেন যে কোথায় কোথায় অ্যান্টেনা হতে পারে, রাখতে পারি আমরা 5G অ্যান্টেনা। এবং হ্যাঁ, এখানে এই- আহ, কিছু উদাহরণ দিছিলাম পরে, এই যে, এবং এটার ওই যে ইফেক্ট গুলো আলোচনা করা হয়েছিল, কি কি ইফেক্ট পড়ে। জি। হ্যাঁ, এরপরে ছিল অ্যান্টেনাইন প্যাকেজ, তারপরে অ্যান্টেনাইন অন ডিসপ্লে। জি জি, আর কি যাওয়া লাগবে? এগুলো দেখছি। আচ্ছা, না, আর যেতে হবে না, আর যেতে হবে না, ঠিক ওকে। আছে। স্যার তো নাই না? দেখি স্যার কিছু বলতো কিনা, জানি না তো। স্যারও মনে হয় পড়াশোনা করতেছে, স্যার আবার সন্ধ্যেবেলা পড়ে। আচ্ছা, আমি স্যারের সাথে কথা বলি একটু। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আর কি, আর কোনো। না, স্যার ফোন ধরে না। স্যার মনে হয় কোনো কাজে ব্যস্ত আছেন। আহ, কি কারো কোনো কোশ্চেন নাই না? Maybe। আরে, করেই তো দিলাম। আশা করি মানে একটা যেটা কনসেপ্টটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম, আশা করি বুঝছেন। হ্যাঁ। এ রাজীব আছে, রাজীব, সুরজিৎ। হ্যাঁ আছি ভাই। আজকের ক্লাস কি রেকর্ড আছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড তো হয়েছে। ভাই আসি ভাই। ঠিকঠাক বুঝতে পারছো তো ভাই? আর জি কি ভাই। আছে? আমি ওদেরকে একটু চিনি বলে আর কি, স্পেশালি নাম ধরে বললাম আর কি। হ্যাঁ। আর কে আছে হোস্ট? এই শিবাশ্রী, কি আমাদের 18 ব্যাচের শিবাশ্রী? হ্যাঁ, আহ বুঝছো তুমি? হ্যাঁ বুঝতে পারছি। আর কে আছে? সাইবা সুফিয়া না?
তুমিও তো 18 বছর সাইবা। বাকিদেরকে আমি ওইভাবে চিনতে পারতেছি না, সরি, এই কারণে আর কি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন, মানে যেটা আহ, দেবুদা আমার দেবুদা আমাকে তো চিনতে পারছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি, আপনি তো কথা বললেনই একটু আগে। তাইলে স্যার যেহেতু নাই, আমি মনে হয় শুধু শুধু বসায় রেখে লাভ নাই। হ্যাঁ, করলাম। আমরাই এন্ড করে দিই আর কি। আর আমি বলি, স্যার অ্যাসাইনমেন্ট দিয়ে দিবে আর কি, বা টার্ম পেপার যেগুলা, ওইগুলো আর কি পরে দিয়ে দিবে স্যার। হ্যাঁ, আর এই যে রেকর্ডেড যেগুলো, মানে এই যে প্রত্যেকটা ক্লাসই তো রেকর্ড আছে, এটা আসলে স্যার বসার টাইম পায় নাই, আমি স্যারকে বলে আলাদা করে আর কি করে নিব। ওইটা করে স্যারকে দিয়ে আমি আপলোড দিয়ে নিব আর কি, মানে গ্রুপে দিয়ে দিবে। হ্যাঁ, তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আর কিছু হয়তো টার্ম পেপার দিয়ে দিবে স্যার, ওইটা আর কি আপনাদের বলে দিবে ওইখানে, ডেডলাইন সহ বা যেটা যেটা করা লাগে স্যার বলে দিবে আর কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে, আমি তাহলে লিভ নিলাম। হোস্ট আছে যে, হোস্ট আছে মনে হয় শিবাশ্রী, তুমি শেষ করে দিও আর কি, এন্ড করে দিও। সবাই ধন্যবাদ। ওকে, ওয়েলকাম।